ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তবে আজকের টপিকটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমি এখন দেখাবো যে কিভাবে ফটো এডিটিং করবেন খুব সহজে, শুধু 1 মিনিটে একটি অ্যাপস দিয়ে। এই ধরনের ফটোগুলো কিভাবে খুব সহজে আপনি এডিটিং করে নিতে পারবেন। এই ধরনের এই টাইপের ফটো যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে দেন, সবাই হা করে তাকিয়ে থাকবে এবং আপনাকে ফটো এডিটের মাস্টার বলবে। তো ভিউয়ার্স, এভাবে ফটো এডিটিং আপনি 1 মিনিটের মধ্যে করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, সেই প্রসেসটি আমি এখন দেখাই দেবো। তার জন্য যেটা করতে হবে, আপনাকে আমার স্ক্রিনটা ফলো করতে হবে। স্ক্রিনে দেখানো স্টেপ অনুযায়ী আপনি কাজ করলে খুব ইজিলি আপনি এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন খুব সহজে। তার জন্য আপনাকে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে প্রবেশ করতে হবে। আমি আমার ফোন থেকে গুগল প্লে স্টোরে প্রবেশ করছি। এই যে আমার গুগল প্লে স্টোর, আমি গুগল প্লে স্টোরটিতে প্রবেশ করছি। আপনারা আপনার ফোন থেকে প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে আসার পরে এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, সার্চ অপশনে, এই সার্চ অপশনে এসে আপনাকে লিখতে হবে যে 3D, আমি বলে দিচ্ছি, 3 দেবেন ডি, তারপরে লুট, LUT, লুট, 3D লুট লেখার পরে এখানে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ লোড হবে। আপনার ফোনে ইন্টারনেট কানেকশন ফাস্ট হলে খুব তাড়াতাড়ি চলে আসবে, আর যদি ইন্টারনেট কানেকশন একটু নর্মাল হয় তাহলে একটু লেট হবে। তারপরে ঠিক এমন একটি ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। এইখানে এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এমন একটি অ্যাপস আপনার সামনে শো হয়ে যাবে, 3D লুট মোবাইল। ঠিক আছে, এটা আসার পরে আপনাকে যেটা করতে হবে, খুব ইজিলি এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। যদি আপনার ইন্টারনেট কানেকশন ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি এটি ইনস্টল হয়ে যাবে। তো আমি ইনস্টলে ফ্লাই দিচ্ছি, একটু অপেক্ষা করুন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেল, আমি বাদ বাকি প্রক্রিয়াটি এই অ্যাপসটির ভেতর থেকে আমি দেখাই দেব। তো একটু অপেক্ষা করুন তার জন্য। তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, এখন ওপেন করব। ওপেন করার পরে ঠিক এমন ইন্টারফেস আপনার সামনে শো হবে। আপনি যেটা করবেন, এখান থেকে অ্যালাউ বাটনটির থেকে অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, অ্যালাউ করে দেওয়ার পরে এমন ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, এইখান থেকে আপনাকে গ্যালারির থেকে একটি ছবি সিলেক্ট করতে হবে, যে ছবিটা আপনি মূলত কাজ করবেন আর কি, ডিজাইন করবেন। তো আমি আমার ফোনে গ্যালারি অপশনে চলে আসলাম। গ্যালারি অপশনে আসার পরে এইখান থেকে আমি যেটা করব, এইখান থেকে একটি ছবি সিলেক্ট করব, যে ছবিটা আমি ডিজাইন করব। ঠিক আছে, তার জন্য একটু নিচে স্ক্রল করে এসে আমি এই ছবিটা আমি আর কি মডিফাই করব। তার জন্য এই ছবিটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে চলে আসলাম আমার মূল এটা চলে আসলো। ঠিক আছে, এখন আমি এইখান থেকে যেটা করব, এইখান থেকে আমার ছবিটা একটু ব্রাইটনেস বাড়িয়ে নেব। ঠিক আছে, ব্রাইটনেস বাড়ানোর জন্য এইখান থেকে আপনাকে একটু করতে হবে। তারপরে যেটা করতে হবে, কনটেস্ট, এটা করব। এই যে এটা একটু বাড়িয়ে নেবেন, কনটেস্ট, এটা বাড়িয়ে এই যে একটুখানি হালকা আপনারা দেখবেন। তারপরে এখান থেকে যেটা করবেন, আপনি এই যে এই লোড, ঠিক আছে, লোড এই অপশানটিতে আপনি চলে আসবেন। এখানে আসার পরে কিছুক্ষণ লোড হবে। লোড হওয়ার পরে কিছু ফাংশন চলে আসবে। তার জন্য আপনার ইন্টারনেট কানেকশন খুব ভালো হওয়া লাগবে। তো আমার ফাইলগুলো লোড হয়ে গেছে এবং এইখানে আপনি নিচে স্ক্রল করবেন। এই যে এই পাশে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। এই যে এমন করে দেখবেন টপ টপ 25, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার পর আবার একটু লোড হবে। লোড হওয়ার পরে কিছু ফাংশন চলে আসবে, সেখান থেকে মূলত কাজটি আমি দেখাই দেবো। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। ইন্টারনেট কানেকশন যদি ভালো থাকে খুব তাড়াতাড়ি এই কাজটি হয়ে যাবে, আর ইন্টারনেট কানেকশন যদি একটু নর্মাল হয় তাহলে একটু লেট হবে। তো আপনারা ইন্টারনেট কানেকশনটা একটু ভালোভাবে করার চেষ্টা করবেন। ঠিক আছে, লোড হওয়ার পরে মূলত আমার এই ফাংশনগুলো চলে এসেছে। এইখান থেকে আপনি যেটা করবেন, আপনার ছবিটা কাস্টমাইজ করে নতুন নতুন ফাংশন আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এই যে এখান থেকে দেখছেন। তো আমি এখান থেকে ফার্স্টে এইটা সিলেক্ট করলাম। এইটা সিলেক্ট করার পরে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন এমন চলে আসলো। ঠিক আছে, এখান থেকে আমি কম বেশি করে নিতে পারবো। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে দেখব কেমন হয়। ঠিক আছে, এই যে এইটা,
দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা লাগানোর পরে আমার ছবিটা দেখেন কত সুন্দর একটি লুকে চলে আসলো। তো দেখেন এখন ছবিটা একটি সুন্দর একটি লুকে চলে এসেছে। তো ভিউয়ার্স, এখন আমাদের যেটা করতে হবে এইখান থেকে যেটা করতে হবে আমাকে, এই যে এই জায়গাটিতে আপনার সেভ করার জন্য ছবিটা মূলত এইখান থেকে টিক, এটার উপর আপনার ট্যাপ করে দেবেন। ট্যাপ করা হয়ে গেলে এইখানে আপনার সেভ গ্যালারি, ঠিক আছে, এই যে সেভ গ্যালারি, এই সেভ গ্যালারিতে আপনি ওকে করে দেবেন, তাহলে ছবিটা মূলত সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন।